ডিয়ার ভিউয়ার্স, আজকে কিবোর্ড পরিচিতির আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি এর আগের পর্ব দেখিয়েছি কিবোর্ডে কতটি সংখ্যা থাকে, কোথায় কোন সংখ্যার কি নাম এবং কোনটা দিয়ে কিভাবে কাজ করা যায়। আপনাদের সেই ভিডিওটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন। আজকে আমি স্পেশাল কি আমরা একটা কিছু কি সম্পর্কে বলবো। আমাদের কয়েকটা কিবোর্ডের ক্রাইটেরিয়া, যেমন ফাংশন কি, কন্ট্রোল কি, অ্যালফাবেট কি, এক্সট্রা কি। আমাদের কিবোর্ডে মূলত এই অংশে 9টা এক্সট্রা কি থাকে। এই 9টা এক্সট্রা কি 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 থাকে এবং কোনটার কি কাজ সেটা সম্পর্কে আমি আজকে ভিডিওতে বলবো। আমার ভিডিওর চ্যানেলটিতে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার আপডেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডে আমাদের বিভিন্ন পার্ট আছে। তো আজকে আমি স্পেশালি এক্সট্রা কি নিয়ে কথা বলবো। এই জায়গা দেখতে পাচ্ছেন যে 9টা কি আছে, এই 9টা কি। তো প্রথমে এখানে দেখেন যে প্রিন্ট স্ক্রিন আছে, এখানে স্ক্রল লক আছে, এখানে পুশ ব্রেক আছে, এখানে হোম আছে, এখানে এন্ড আছে, পেজ আপ আছে, পেজ ডাউন আছে, এখানে ডিলিট আছে। তো এটা একা কিবোর্ডে একটু 19-20 হতে পারে, আপনারা মিলাই দেখে নেবেন। তো আমি এখানে কিগুলো কোনটার কি কাজ সেটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদের বলি প্রিন্ট স্ক্রিন নিয়ে। প্রিন্ট স্ক্রিন মূলত আমরা যদি এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিয়ে বা কোনো একটা পিকচার আপনার ডিসপ্লেতে আছে, সেই জিনিসটা আপনি কোথাও দেখাইতে চাচ্ছেন, সেটা কিভাবে দেখানো যায়। তো আমরা কিবোর্ডের উইন্ডোজ কি, এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ কি, এই উইন্ডোজ কি চেপে ধরে যদি প্রিন্ট স্ক্রিন করি, তাহলে দেখেন উইন্ডোজ কি চেপে ধরে প্রিন্ট স্ক্রিন করলে একটা অপশন আসছে, মানে এটা আমার স্ক্রিনশট হয়ে গেছে। তো এটা আমি চাইলে এই মাই কম্পিউটার থেকে এই ডকুমেন্টের ভিতরে ঢুকে এটা বের করতে পারবো, দেখতে পারবো। কিন্তু আমি যদি চাই যে এই অংশটা আমি আরেকটা অংশে যাই, এই অংশটা আমার এই লেখার ভিতরে এখানে দিব, তাহলে আমি যদি এখানে কন্ট্রোল ভি দিই, তাহলে দেখেন ওই জায়গায় ডেস্কটপে আমার যে প্রিন্ট স্ক্রিন আমি নিয়ে আসতে চাইছি, সেম একটা স্ক্রিন এখানে স্ক্রিনশট চলে আসছে। এটা যদি আমি মেকানিজম করে একটু ছোট বড় করতে চাই, তাহলে ডান বাটন প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রপ থেকে আমি এটাকে ছোট এবং নিজের ইচ্ছা মতো ছোট বড় করে এন্টার যদি দিই, তাহলে আমি এটাকে কিন্তু প্লেস করতে পারবো, মাঝামাঝি দিয়ে দিতে পারবো চাহিদা মতো। আপনারা চাইলে প্রিন্ট স্ক্রিন এইভাবে খুব সহজে আপনাদের কাজটা করতে পারেন। এরপরে দেখাবো যে আপনার হোম এবং এন্ড এর কাজ কি। সাপোজ আমাদের অনেকগুলো পেজে আমরা কাজ করি, সাপোজ এখানে আমি কিছু অংশ নিয়েছি, এখানে যদি আমি আমার কার্সারটা এখানে থাকে, এখান থেকে আমি চাই যে লাইনে কার্সারটা আছে তার প্রথমে যাব, তাহলে আমি যদি হোম প্রেস করি, দেখেন আমার কার্সারটা এই লাইনের প্রথমে চলে আসছে। আমি যদি এখন এন্ড প্রেস করি, তাহলে দেখেন এই লাইনের আমার শেষে কার্সারটা অটো চলে গেছে। আপনার ম্যানুয়ালি এই মাউস দিয়ে কার্সার নাড়ানোর কোনো প্রয়োজন নেই। আবার সেম ভাবে আপনি যদি কন্ট্রোল হোম প্রেস করেন, তাহলে দেখবেন ম্যাজিক, কন্ট্রোল হোম প্রেস করলে একদম লেখার শুরুতে চলে গেছে। আপনি যদি পুরো এখানে দেখেন 6টা পেজ আছে, এই 6টা পেজে যদি একদম শেষে যেতে চান, তাহলে যদি কন্ট্রোল এন্ড প্রেস করেন, তাহলে দেখেন একদম 6 নম্বর পেজের শেষে চলে এসেছে, যেটা আপনার মাউস দিয়ে স্ক্রল করে অনেক সময়ের ব্যাপার হতে পারে। তা আপনারা চাইলে খুব সহজেই এই এক্সট্রা কি হোম এবং এন্ডের মাধ্যমে এটা করতে পারেন। এছাড়াও আরো আছে পেজ আপ, পেজ ডাউন। আপনি সাপোজ এই পেজে কাজ করছেন, এখান থেকে যদি পেজ ডাউনে প্রেস করেন, তাহলে দেখেন পরের পেজে অটো চলে আসছে। আপনি যদি আপ প্রেস করেন, তাহলে দেখেন অটো আপ চলে আসছে। এভাবেও আপনি খুব সহজে আপনার কাজটা গতিশীল করতে পারবেন। এছাড়া আপনার দেখেন এখানে ডিলিট একটা অপশন আছে, আপনারা অবশ্যই জানেন, তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি কোনো কার্সার থেকে যদি ডাইনের অংশ ডিলিট করতে চাই, তাহলে আপনার এই এক্সট্রা কি থেকে যে ডিলিট অংশ আছে, এটা টিপ দিলে এটা ডিলিট হওয়া শুরু করবে ডান পাশ থেকে। সেম ভাবে আপনি যদি কন্ট্রোল কির এই পাশে যে ব্যাক স্পেস আছে, এখান থেকে যদি ব্যাক স্পেস প্রেস করেন, তাহলে বাম পাশে
ডিলিট হওয়া শুরু করবে। তো এটা মূলত ব্যাক স্পেস এবং ডিলিটের কাজ। তো আশা করি আপনারা এখান থেকে এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হবেন। আপনারা যারা এক্সেলে বা ওয়ার্ডে কাজ করেন এখান থেকে সেম ভাবে করতে পারবেন। আপনি যদি এই প্রসেসটা এই এক্সট্রা কির ব্যবহারগুলো এক্সেলে করতে চান, সেম ভাবে আপনি যদি এখান থেকে এই কন্ট্রোল হোম প্রেস করেন, দেখেন একদম উপরেরটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এন প্রেস করেন, দেখেন এখানে 30 নম্বর পেজের একদম নিচে চলে আসছে। এভাবে আপনারা চাইলে খুব ইজিলি হোম এবং এন্ডের ব্যবহার করতে পারেন। আপনি চাইলে প্রিন্ট স্ক্রিন, এখানেও আপনি যদি সেম এই পেজটাকে প্রিন্ট স্ক্রিন করতে চান, তাহলে এখানেও আপনি যদি উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন দেন, দেখেন আমার হয়ে গেল। আমি যদি চাই এখানে করব, তাহলে কন্ট্রোল ভি দিলে এখানেও আমার এই স্ক্রিনশটটা চলে আসছে। তো চাইলে আপনারা এভাবেও আপনার প্রয়োজনীয় কাজটা খুব দ্রুত করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।